বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে সরকারের বিরুদ্ধে তালবানার অভিযোগে গেল কদিন ধরেই আন্দোলন করছেন সমর্থকরা। বুধবার রাতেও কাকরাইল এলাকায় অবস্থান করেন তারা। তবে বেলা বাড়ার সাথে সাথে এতে যোগ দেন আরও অনেক সমর্থক। সকাল থেকে থেমে থেমে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। দুপুরের দিকে হাইকোর্টে দায়ের করা রিট খারিজের খবর পৌঁছানোর পর উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমাদের প্রতিক্রিয়া ভাষা প্রকাশ করতে পারতাছি না, কারণ আমাদের যেটা চাহিদা ছিল ইনশাআল্লাহ আমরা সেটা পাইছি। আদালতকে অবশ্যই আমরা তার রায়ের ধন্যবাদ জানাই, রায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। আমরা চাই অতি দ্রুত আদালতের রায় কার্যকর হোক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দেন ইশরাক হোসেন। এরপর আরও চাঙ্গা হয়ে ওঠেন সমর্থকরা। স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন করছি তার চেয়ে বেশি কষ্ট করতে হয়েছে। এই জন্য আমরা চাই যারা এটার সাথে জড়িত সেই উপদেষ্টাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তারা শপথ ভঙ্গ করেছেন, শপথ ভঙ্গের দায়ে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আসিফ মাহমুদ এবং মাহফুজ গং এরা সিটি কর্পোরেশনের বিষয়ে যে হস্তক্ষেপ করা হয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেটা আমাদের কাম্য না। আমরা আশা করি গণতন্ত্রের সাথে, নগরবাসীর সাথে তথা বাংলাদেশের সাথে অনতিবিলম্বে এদেরকে পদত্যাগ করে তাদের সুষ্ঠু পরিবেশ কায়েম করবে। উপদেষ্টা হিসেবে তার যে নিরপেক্ষতা থাকার কথা সেটার যোগ্যতা সে হারায় ফেলছে। এজন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। গত 27 এপ্রিল এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। তবে তাকে শপথ না পড়াতে হাইকোর্টের করা রিটের কারণে আটকে যায় শপথ। এরপর থেকেই আন্দোলন করছেন তার সমর্থকরা। আপনার কাছে জানতে চাই যে আপনার দাবি পূরণ হওয়া পর্যন্ত কি মাঠে থাকবেন? এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। অবু সেতপু, মাই টিভি, ঢাকা।